আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কলা। খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি কলাগুলো কেটে নেব। কলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কলাগুলো কেটে নিতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কলা। কলাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কলাগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে সরিষার তেল। এবার হাত দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। মাছের মধ্যে তেল দেওয়ার কারণে মাছটা ভাজার সময় প্যানের মধ্যে লেগে ধরবে না। দেখুন মাছ মাখানো হয়ে গেছে। এবার এইটা আমি সাইডে রেখে দেব। এদিকে কলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এভাবে কলা সেদ্ধ করে নেওয়ার কারণে কলার যে একটা কষ ভাব আছে সেইটা আর থাকবে না। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাছ। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। মাছ এক পাশে ভাজা হয়ে গেছে। এবার অপর পাশেও এমন করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ রেসিপিটি ঝালঝাল হলেই খেতে ভালো লাগবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কলাগুলো দিয়ে দেব। কলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার সব কিছু নেড়েচেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অল্প আঁচে ৩-৪ মিনিটের মতো কলাটা কষিয়ে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে পানিতে বলক আসা পর্যন্ত রান্না করে নেব। এভাবে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করে দেখবেন। যে কলার তরকারি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পানিতে বলক চলে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি ৪-৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ইলিশ মাছ দিয়ে কলা রান্নার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে কলা রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।